উফ ভাই ইয়াকুব, আর পারছি না। সকাল ৬টা থেকে দৌড়াচ্ছি, রাত ৯টা বাজে। গাধার খাটুনি খেটেও মাস শেষে হাতে কিছুই থাকে না। আমাদের কপালে কি আর ধনী হওয়া নেই? পরিশ্রম তো সবাই করে রে রাব্বি, কিন্তু তুই কি জানিস শুধু হাড় ভাঙা খাটুনি বা হার্ডওয়ার্ক করলেই ধনী হওয়া যায় না? বলিস কি? ছোটবেলা থেকে তো শুনলাম পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। তাহলে কি না খেয়ে বসে থাকব? না, তা নয়। পরিশ্রম দরকার, কিন্তু সেটা হতে হবে স্মার্ট ওয়ার্ক। দেখ, রাস্তার ওই শ্রমিক যে পাথর ভাঙছে, সে তোর আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম করছে, কিন্তু তার পকেটে কত টাকা থাকে? আর একজন বিজনেসম্যান এসি রুমে বসে ফোনে কথা বলে লাখ টাকা কামাচ্ছে। তফাতটা কোথায় জানিস? তফাতটা হলো মস্তিষ্কের ব্যবহারে। কিন্তু আমাদের তো শেখানো হয়েছে একটা ভালো চাকরি করো আর মন দিয়ে খাটো। এখানেই ভুল। তুই তোর সময়কে টাকার বিনিময়ে বিক্রি করছিস। তুই যেদিন কাজ করবি না, সেদিন তোর ইনকাম জিরো। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। কিন্তু ধনী হতে হলে তোকে এমন একটা সিস্টেম বানাতে হবে যা তুই না থাকলেও তোর জন্য টাকা বানাবে। এটাকে বলে লেভারেজ। লেভারেজ? এটা আবার কি? ধর, তুই একা দিনে ৮ ঘন্টা কাজ করতে পারিস, কিন্তু তুই যদি ১০ জন মানুষকে কাজে লাগাস, তাহলে তোর দিনে ৮০ ঘন্টার আউটপুট আসবে। আবার তুই যদি ইন্টারনেটে একটা ভিডিও বানাস বা অ্যাপ তৈরি করিস, সেটা হাজার হাজার মানুষ দেখবে। তুই ঘুমালেও ওই ভিডিও বা অ্যাপ তোর জন্য টাকা আনবে। তার মানে তুই বলছিস আমার মাইন্ডসেট বদলাতে হবে? একদম। দেখ, আমরা সাধারণ মানুষরা টাকা পেলেই আগে দামি ফোন বা বাইক কিনি, যেগুলোকে বলে লায়াবিলিটি। এগুলো পকেট থেকে টাকা বের করে নেয়। আর ধনীরা কেনে অ্যাসেট, যেমন শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট,